দুইটা প্যানেলের খাবার দুই জায়গায় হয়েছে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে আমরা খাবার আমরা ভোট দেওয়ার পরে একটা জায়গা থেকে আমাদের স্লিপ দিত, খাবার নিয়ে যেতাম। তো এইটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক, যে এখানে মনে হচ্ছে কি যে একে অপরের শত্রু, তা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, পছন্দ করে না, এই জন্য সবকিছু আলাদা আলাদা হয়ে গেছে। এই সিনিয়র শিল্পী হিসেবে এই জিনিসটা তো নিশ্চয়ই আপনাদের খারাপ লাগে। হ্যাঁ, আমার খারাপ লাগছে। আমি আইসা যখন দেখলাম এই ঘটনা, আমার খুব খারাপ লাগছে। আমি অনেকের সাথে আলাপও করছি যে এইটা কেন হবে। শিল্পীরা সামান্য একটা আমাদের সমিতিটা কেন আমাদের জন্য, যাতে আমাদের বিশৃঙ্খলা না হয়, আমরা শিল্পীরা সব এক হয়ে থাকতে পারি। কিন্তু সেইখানে খাবার আলাদা, পানি আলাদা, একে অপরের সাথে কথা বলছে না, খারাপ লাগে না। ওর দরকার নাই, আমরাও দেই না, তারাও নিবে কেন? তারা নিজে দিতে চান না, না তারা নিতে চান না। না, এই ব্যাপারে কোনো আগ্রহ কারোরই নাই, আমারও নাই, তারও নাই। তারা এই যে আপনারা এতদিন ধরে এই তিল করে গড়াই শিল্পটা যদি আগের জায়গাটা জল্লোষটা হারিয়ে যাচ্ছে, এটা আপনাদের খারাপ লাগার কথা না? হ্যাঁ, লাগে, অনেক খারাপ লাগে। এই যে আজকে এক বছর পরে এফডিসিতে আসছি, আমি এসে আগে পুরা এফডিসি দেখলাম, আমার মনে হয় যে সে আমার বাবার বাড়িতে যেরকম থাকতাম, এটা আমার সেই বাড়ির মতোই ছিল। আমি এখানে এসে 11 বছর বয়সে ইন্ডাস্ট্রিতে আসছি, আজকে আমার বয়স 60-এর কাছাকাছি। কত বছর, 50 বছর আমি এই জায়গায়। এই 50টা বছর এই আমার সেই মায়ের জায়গা, যেটা আমার বাবার জায়গা, আমার জন্মভূমির মতো অবস্থা। তো সেইখানে এখন কাজ নাই, আসি না। এতদিন পরে আসার পর আমি প্রাণ খুলে আজকে আগে নিঃশ্বাস নিচ্ছি। করে, কিন্তু এটা করণীয় কিছু নাই, এটা এই ব্যাপারে কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এটা এখন যারা কাজ ছবি করে, যেসব জুনিয়র ডাইরেক্টররা, ওরা সেভাবে গল্প লেখে না, কারণ ছবির বাজেট অনেক কিছু হয়ে গেছে। একটা শিল্পীকে নিতে গেলে তার জন্য খরচ করতে হয়, এই জন্য গল্প ছোট, স্ক্রিপ্ট ছোট করে, ছবিও ছোট ছবি হয়। আপনাকে তো এখন ছোট পর্দায় দেখা যায়। হ্যাঁ, আমি সবখানেই করি। আমি স্টেজ করি, স্টেজ নাটক করি, স্টেজ শো করি, ছবি করি এবং প্যাকেজ নাটক করি। ওকে ভাইয়া, সেই কোন ছোটোবেলায় অভিনয়ে আসছি আমি, দিনের ম্যাক্সিমাম সময় তো এখানে থাকতাম। এখন মানে এই যে বললেন যে মানে এখানেই বেশি থাকা হতো, তো আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি মিস করেন, বা কোন? এখানেই মিস করি। এফডিসিতে আগে যখন আসতাম, এখানেই তো 8-10টা ফ্লোর ছিল, শুটিং হতো। আমাদের সিনিয়র আপারা, শাবান আপা, ববিতা আপা, আরও বড় বড় সুজাতা ভাবি টাপি ওরা ছিল, আসতাম। আমরা এসে মেকআপ নেওয়ার আগে অনেকটা সময় গল্প করতাম, তো সেগুলো মিস করি। তারপরে আবার ভাবি তাদের বয়স হয়েছে, এরা চলে গেছে, আবার আমরাও একদিন চলে যাব। কিন্তু এফডিসি যে আমাদের যে প্রাণের জায়গা, যেখানে আমরা সবচাইতে নিরাপদ মনে করি, সেই জায়গাটাই তো এখন নাই, সেই জায়গাটাই মানে মিস করি। এটা সব জায়গাতেই আছে। কেমন লাগে? ভালো তো লাগেই না, এটা সব জায়গায় আছে। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরে ভোট হয়ে গেলে পাওয়ার পরে আর সে প্রতি আর আকর্ষণ থাকে না। তো এখন আমরা এইবার চাচ্ছি আর কি, চাইবো যে যারাই আসুক তারা আমাদের শিল্পীদের পাশে দাঁড়াবে। যেসব শিল্পীরা অসুস্থ আছে, কাজ নাই, এখন তো কাজ নাই, অনেক শিল্পী ঘরে বসা বেকার, তারা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য হেল্প করে, এগুলোই চাইবো আর কি। চাওয়া